গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল এখন যুদ্ধের ধরন পাল্টে প্রযুক্তি নির্ভর হয়েছে। তারা এখন যে সকল যুদ্ধ পরিচালনা করছে তার বেশিরভাগই ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে, যার মাধ্যমে নিশ্চিহ্ন হতে পারে ফিলিস্তিন। এই এআই দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে কারা? বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনীকে এসব ডিজিটাল অস্ত্রের যোগান দিচ্ছে গুগল, মাইক্রোসফট সহ বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি কোম্পানি। এআই নির্ভর নজরদারি প্রযুক্তি, টার্গেটিং সিস্টেম ও ড্রোন পরিচালনার সক্রিয় ব্যবস্থা অপারেশনাল ইউনিটে যুক্ত করেছে তেল আবিব। এআই এর মাধ্যমে উপগ্রহ চিত্র, ফোন কল, ভিডিও ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এ টার্গেট। এই প্রযুক্তির যোগানদাতা হিসেবে বারবারই উঠে আসছে যুক্তরাষ্ট্রের টেক জায়ান্টগুলোর নাম। মাইক্রোসফট দীর্ঘদিন ধরে অ্যাজিওর গভর্নমেন্ট নামে একটি পৃথক সিকিউরিটি ক্লাউড প্ল্যাটফর্মের মাধ্যমে ইসরায়েলের সাথে কাজ করছে। এই ক্লাউডে বিশাল তথ্যভাণ্ডার সঞ্চিত, যা রিয়েল টাইম বিশ্লেষণে ব্যবহার করা হয়ে থাকে। অপরদিকে প্রজেক্ট নিম্বাস নামে একটি যৌথ প্রকল্পে 2021 সাল থেকে ইসরায়েলি সরকারকে এআই ও ক্লাউড সেবা সরবরাহে $1.2 বিলিয়ন চুক্তি করেছে গুগল। আর এই প্রযুক্তিগুলো গোপনে ব্যবহার করার কারণে প্রযুক্তি কোম্পানিগুলো জানতেও পারছে না এটা কোথায় কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তি যুদ্ধের দায়ভার মানুষ থেকে সরিয়ে মেশিনের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও অনেক সরকার পার পেয়ে যাচ্ছেন। এখন কথা হলো, মানুষের তৈরি এই প্রযুক্তিই কি তাহলে মানবাধিকারের হুমকি হয়ে উঠবে বিশ্বের বুকে? ভালো থাকুক ফিলিস্তিন, ভালো থাকুক বিশ্বের সকল মুসলিম। সহায় হন বিধাতা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।